বেগম খালেদা জিয়ার পক্ষে কিন্তু এই যে তিনি শাহজাহানপুর এবং গাবতলী উপজেলা থেকে নির্বাচন করছেন, সেই নির্বাচনী আসনের প্রধান সমন্বয়কারী এবং সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে নিয়ে ইতিমধ্যে মনোনয়ন ফর্মটি সংগ্রহ করেছেন এবং এর আগে কিন্তু যে মনোনয়ন ফর্মটি তিনি সংগ্রহ করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে, এবং এর আগে জেলার যিনি রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান তার কাছ থেকে কিন্তু জেলা বিএনপির সভাপতি সহ জেলা বিএনপি শীর্ষ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া 6 আসন অর্থাৎ সদর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত ও তারেক রহমানের পক্ষে কিন্তু আসলে তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, অর্থাৎ বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষে কিন্তু ইতিমধ্যে বিএনপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে এবং সারা দেশে এই দুইটি আসন কিন্তু আলোচিত এবং বিশেষ করে বগুড়া 6 সদর আসনে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাত্র একটি আসন নিয়ে কিন্তু তিনি নির্বাচন করছেন এবং বেগম খালেদা জিয়া কিন্তু এই বগুড়া গাবতলী শাহজাহানপুর উপজেলা নিয়ে যে আসনটি এই দুই উপজেলা নিয়ে গঠিত আসন থেকে বরাবরের মতোই কিন্তু এবারও তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং প্রতিবারে কিন্তু আসলে তিনি এই আসনটি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, কেননা বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি কিন্তু বগুড়ার গাবতলীতে এবং সেই জায়গা থেকে আসলে দলটির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ নিজেদের যে দুর্গ হিসাবে পরিচিত বগুড়ায়, সেখান থেকে কিন্তু নির্বাচনে তিনি অংশ নেন এবং এই যে গাবতলী এবং শাহজাহানপুরের যে দুই উপজেলা মিলে আসন, এখানে কিন্তু 5,31,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং বগুড়া সদর 6 আসনে কিন্তু 4,49,000 ভোটার তাদের ভোটাধিকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায় দুপুরের সময়।